এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন হিমু ও মিশির আলী চরিত্রের সার্থক রূপকার জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সমাধিস্থল। আমরা এখন ধীরে ধীরে সমাধিস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। ভ্রমণ, দর্শনীয় স্থান ও শিক্ষামূলক ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করুন। আমরা এখন ধীরে ধীরে সমাধিস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। হুমায়ুন আহমেদ, যিনি শুধুমাত্র কথার সাহিত্যিকই ছিলেন না, একাধারে বহু গানের গীতিকার, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, ঔপন্যাসিক, ছোট গল্পকার হিসাবেও বহু গুণে গুণান্বিত ছিলেন। আমরা এখন হুমায়ুন আহমেদ স্যারের সমাধির গেট অতিক্রম করে তার সমাধিস্থলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আপনারা এখন সমাধিস্থলের ভিতরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। অতি মনোরম ও প্রাকৃতিক দৃশ্যের লীলাভূমি এই বাংলাদেশ। সেই বাংলাদেশের একখণ্ড ভূমির মধ্যে বাংলা সাহিত্যের বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কথা সাহিত্যিক ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের এই সমাধিস্থলটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলার হুমায়ুন আহমেদের প্রতিষ্ঠিত নুহাশপল্লীতে। আপনারা এখন যেই সমাধিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের প্রাণপুরুষ হুমায়ুন আহমেদের সমাধি। হুমায়ুন আহমেদ, যিনি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার মোহনগঞ্জে 1948 সালের 13 নভেম্বর জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি 1973 সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে যোগদান করেন। পরবর্তীতে 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে যোগদান করেন। হুমায়ুন আহমেদের এই সমাধিস্থলে প্রতিদিন বহু দর্শনার্থীর আগমন ঘটে। আপনারাও যদি এই সমাধিস্থলটি দর্শন করতে চান, তাহলে চলে আসতে পারেন গাজীপুরের নুহাশপল্লীতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন।